ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী স্কুলস অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। না ঝলমলে ঠিক বলতে পারছি না, কারণ আজকে হচ্ছে বৃষ্টির দিন। চলো, এই বৃষ্টির দিন মানে এই নিম্নচাপের এই ঝড় বৃষ্টির দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রুহি তো প্রথমেই টেবিল কভারটা ছিঁড়ে দিল, একটুখানি ফুটো ছিল। রুহি সেটা আগে একদিন হাত দিয়ে দিয়ে টেনে টেনে বড় করেছে পুরোটাকে, তারপরে এখন সেটাকে পুরো আজকে দুভাগ করে দিয়েছে। যাই হোক, টেবিল কভার আমি অর্ডার করেই দিয়েছি 2-4 দিন আগে, এখনও ডেলিভারি দিয়ে যায়নি, মনে হয় কাল পরশুর দিকে দিয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই রুহিকে আমি মানে একদম সকালে নয়, সকালবেলা ঘুম থেকে উঠে ও একটু ছোটাদৌড়া করে, তারপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আজকে ওর ব্রেকফাস্টের মেনুতে ছিল রাগিটা বাড়িতেই বানানো। রাগির সিডসগুলোকে কিনে নিয়েছিলাম অনলাইন থেকে, তারপর ওই সিডসগুলোকে ভালো করে ধুয়ে 3-4 দিন ধরে রোদে শুকনো করে দেন ওটাকে মিক্সিতে গুঁড়ো করে তারপরে চালনি দিয়ে ভালো করে চেলে নেওয়া হয়েছে, যাতে ওই ওপরের খোসাগুলো, ওই ফাইবার টাইপের যে খোসা থাকে ওগুলো যাতে আলাদা হয়ে যায়। ওগুলো তো বাচ্চা তো ওগুলো গলায় লেগে যাবে, কাস্তে থাকে, তাই ওগুলো ছেঁকে নেওয়া হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টের পালা। আজকে বৃষ্টির দিন কী খাবো বুঝতে পারছি না, তাই আমি আর বোন দুজন মিলে পরোটা আলুর তরকারি বানিয়েছি। আর ফ্রিজে দেখলাম 2টো মিষ্টি ছিল, কেউ মিষ্টি খাবে না বলতে আমি একটা আর বোন একটা দুজনে নিয়ে নিয়েছি। ব্যাস, একটা কমপ্লিট ব্রেকফাস্ট, একটা হেভি মানে খুব ভারী সারি একটা ব্রেকফাস্ট এটাই করে নিচ্ছে। আমার তো আর ভাত খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে থাকবে না। রুহির পাপা এই বৃষ্টির মধ্যেও বেরোচ্ছে, তার কারণ হচ্ছে আজ তো ওয়ার্কিং ডে, ঘরে বসে থাকলে তো হবে না। আর এখানে ওয়াইফাইটা ভীষণভাবে প্রবলেম করছে, আর ওর মিটিং টিটিং আছে, তাই ও এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে যাচ্ছে ফ্ল্যাটে। সেখানে যদি কারেন্ট থাকে, ওয়াইফাই থাকে, তো সেই জন্যই সেই আশাতে বেরিয়ে গেল। তো আর ও যেই সময়টা বেরোলো সেই সময়টা অসম্ভব লেভেলের বৃষ্টি হলে এমনিতে 2টো জিনিস আমার বেশ ভালো লাগে, 2টো নয় 3টে। ওয়েদার তো ঠান্ডা হয়, সেটা একটা আছে, তার সাথে গাছগুলো খুবই সতেজ সুন্দর সবুজ লাগে, সেটা একটা অসম্ভব মনে শান্তি জাগায়। আর একটা যেটা ভালো লাগে, বিকেলবেলা বসে বসে চা আর ভাজা পকোড়া, এগুলো থেকে কারেন্ট ছিল না, কিছু ভালো লাগে না। তো ওই জন্য রুহি বলছে অনেক পোকামাকড় চলে গেছে, এটা আবার ভালো লাগে না। আর তারপরে জামাকাপড় না শুকলে চলবে, পেয়ে যাবো, কিন্তু তারপরেও না শুকলে তখন আবার প্রবলেম। এখন দেখো, রুহিকে ভাত খাওয়াবো, মানে মাই খাইয়ে দিচ্ছে। আজকে মোচার ডাল হয়েছে, তো রুহির জন্য ওই মোচার ডালটাই ভাতে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। এই রুহি এটা ওটা করতে করতে খেয়ে নিল। দেন ওকে হালকা গরম জলে আজকে চান করানো হলো, চান করিয়ে দিয়েছি ওকে। ড্রেস দেখে তো বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে কোনো প্যান্ট নয়, কিচ্ছু নয়, আজকে ডাইপার। যেহেতু বৃষ্টি হচ্ছে, অত জোগান দিতে পারবো কিনা জানি না। ব্যাঙ্গালোর থেকে তো অত জিনিস নিয়ে আসিনি, কমই এনেছিলাম, জানি যে গ্রীষ্মকাল আর শুকিয়ে যাবে, কমিয়ে এনেছিলাম। আর 2-4টে প্যান্ট আছে, রাতের বেলা পরাবো। এখন ওকে ডাইপার পরিয়ে শোয়াবো আজকে দুপুরে। এই যে দুষ্টামি বদমাশি করছে। তো ওর তো খাওয়া হয়ে গেছে, আর ওকে চান করিয়ে আমিও চান করে নিয়েছি। এখন আমাদের লাঞ্চের পালা, ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম। যাই হোক, আজকে একদম সিম্পল মেনু হয়েছে। যেহেতু সকালে অত হেভি ব্রেকফাস্ট করেছি, তাই মোচা দিয়ে ডাল হয়েছে, আলু মাখা হয়েছে, আর একটুখানি মাছ ছিল আগের দিনে, সেই মাছ হয়েছে। ব্যাস ওটাই, আর কিছুই নয়। আর অল্প একটু খেয়েও নিয়েছি। এখন রুহিকে নিয়ে এসেছি আমাদের রুমের ভেতরে। ওকে রুমের ভেতরে এরকম দরজা লাগিয়ে একদম শান্ত পরিবেশের মধ্যে আগে 10 মিনিট রাখতে হয়, তারপরে আস্তে আস্তে ভয় দেখিয়ে শোয়াতে হয়, তারপরে উনি ঘুমোবেন। দেখো, আজ ঘুমিয়েছে ওই 2টোর দিকে, আর ঘুম থেকে উঠেছে 5:30টার দিকে। তারপর ওঠার পরে মা হচ্ছে সন্ধে দিচ্ছে, আর ও সন্ধে দেওয়ার সময় ও মায়ের পেছন পেছন ঘোরে, নমো করে, কতবার যে নমো করে তার ঠিক নেই। আর যখন ঝাঁঝ বাজে আর শাঁখ বাজে, ওর না তখন নাচতে থাকে। এই দেখো, এখন নমো করা চলছে, নমোটমো করে এখন চলে এসছে টেডিকে ডান্স করাবে বলে। নিজেও গান দেখছে আর টেডিকে নাচাচ্ছে, নিজেও নাচে, আবার টেডিকেও মাঝে মাঝে টেডি নাচো এরকম করে টেডিকে নাচায়। কী যে করছে, মায়ের শাড়িগুলো নিয়ে একবার এই বালতিতে একবার ওই বালতিতে, আর টেডিটাকে দেখো ওই পেছনের দিকে ফেলে দিয়েছে। কখনো খাটে পড়ে থাকে, আবার কখনো ডাস্টবিনের কাছে পড়ে থাকে টেডি, ঠিক নেই কখন কোথায় থাকে। এই যে হাঁটা নিয়ে খেলছে। এখনও দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি, ফার্স্টে গরম জলে ধুয়ে ওটা ভিজিয়ে নিয়েছি দুধের মধ্যে, আর একটুখানি মিষ্টির জন্য গুড় অ্যাড করেছি, ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। রুটিটার কি ভোকু পেয়েছে, সারাদিন ঠোঁট খাচ্ছিস আবার, ভোকু পেয়েছে, ভোকো 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 পেয়েছে। ওর খাবারটা আমি পুরো স্ম্যাশ ট্যাশ করে রেডি করে দিয়েছি। মা বললো যে ওকে খাওয়াবে, তাই মা ওকে টিকটিকি দেখিয়ে এখন খাওয়াচ্ছে। আর এই সুযোগে আমি হচ্ছে ওর সিপি কাপ, ফিডিং বোতল যা আছে এগুলো পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে ভালো করে গরম জলে ধুয়ে নেবো।
কারণ রাতে রাতে নয়, ওই ভোরের দিকে রুহি এখন মাঝে মাঝে উঠেই প্রায় দুধ খায়, অল্প একটু খায়, 100 ml মতোই দুধ খায়, কিন্তু একটু কখনো কখনো উঠে পড়ে। হ্যাঁ, অবভিয়াসলি দুধ বলতে ফর্মুলা মিল্ক। গুড মর্নিং। কালকে রাতে রুহি অত দুষ্টামি করলো, প্রচণ্ড দুষ্টামি করেছে, মানে কালকে রাতে একবার বলছে দিদুন যাব, একবার বলছে পাপা যাব, একবার বলছে মামা যাব, কারো কাছে স্থির নেই। এরকম করে করে অনেক রাতে ঘুমিয়েছে, আর রাতেও ও ঘুম থেকে উঠে পড়ছিল বারবার, কেন জানি না কি হয়েছে। তো এখন এসছি কিচেনে, আর আমাদের আজকে ডিম পাউরুটি বানাচ্ছি, আর রুহিকেও ওটাই দেবো। কেন, ওকে সুজি রাগি ওটস এগুলো খেয়ে খেয়ে না ও বোরিং হয়ে যায়। ওই রকম করে দুবেলা করে ধরো, ওই সকালবেলা ব্রেকফাস্টে আর তোমার স্ন্যাক্সে এই দুটো খেয়ে খেয়ে বোরিং হয়ে যায়, তাই ওকে আজকে ডিম পাউরুটি দিলাম। ওরটা আগে বানিয়ে ঠান্ডা ঠান্ডা করে ওর পাপাকে দিয়েছি, বলেছি যে তুমি একটু খাইয়ে দাও, কারণ আর বাদ বাকি যেগুলো সেগুলো আমি বানাবো। তাই হচ্ছে রুহির পাপাই রুহিকে আজকে খাইয়ে দিচ্ছি। আর সত্যি বলতে কেউ খাইয়ে দিলে তখনই আমি ভিডিও করতে পারি, আর যখন নিজে খাওয়াই তখন কি করে ভিডিও করবো, তখন ঠিকঠাক করে ভিডিওই হয় না। আর এখানে তো স্ট্যান্ড নেই, ব্যাঙ্গালোরেও যদিও নেই সেরকম, এখন আর স্ট্যান্ড আর কিনিই না। রুহি তো কতগুলো ভেঙে দিয়েছে, মানে 4-5টা ভেঙে দিয়েছে। চলো যাই হোক, এখন আমি ফাইনালি করে নিচ্ছি ব্রেকফাস্ট, সবারই হয়ে গেছে। আর আমাদেরটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে, আর রুহিরটা এমনি সিম্পল প্লেনভাবেই ভেজে দিয়েছিলাম। চলো এখন একটু ছাদে যাই। ছাদে যাব তার কারণ হচ্ছে রুহির প্যান্ট আনতে যাব। ডাইপার তো সারা রাত পড়েছিল, ডাইপার খুলে দিয়েছি। আর অনেকেই জিজ্ঞেস করো যে কি ফর্মুলা মিল্ক ইউজ করি রুহির জন্য, আর কি ডাইপার ইউজ করি। ফর্মুলা মিল্ক তো আগে একদম প্রথম, মানে 4 মাস বয়স থেকে কিছুদিন আগে পর্যন্ত ওর জন্য এনফামিল ইউজ করা হতো। আর এই রিসেন্টলি হলো ওর জন্য ন্যান, বা এবারে যেটা আনা হয়েছে ওটা হচ্ছে ল্যাকটোজেন, তো ওইগুলোই দেওয়া হয়। আর ডাইপার ইউজ করা হয় এখন অ্যাপোলো এসেনশিয়াল যে ডাইপারটা আছে, ওই ডাইপারটা কিন্তু খুবই ভালো। আগে ক্যাডল ইউজ করতাম, তার আগে প্যাম্পার্স ইউজ করতাম, তো ওগুলো করে দেখেছি, ওগুলোর থেকে অনেক বেশি বেটার আমার মনে হয় যে অ্যাপোলোর ডাইপারগুলো। বড় প্যাকেটটা কিনলে ওই পার পিস তোমার 12 টাকা 12.5 টাকা করে পার পিস ডাইপারের দাম পড়ে। রুহি টিভি দেখছিল, আমার সেটা একদম পছন্দ হয়নি, ওই রকম একদম ল্যাদ খেয়ে পড়েছিল, তাই আমি টিভি বন্ধ করেছি। সবজির খোসা নিয়ে খেলছিল, তারপর ওর হাতটা ধুয়ে দেওয়া হয়েছে যথারীতি। আর আজকে আমার খুব ইচ্ছে হলো আমি রান্না করব। বাবা আজকে বাজার থেকে কই মাছ নিয়ে এসছে, তো ওই জন্য আমি বানাচ্ছি কই মাছের ঝোল, মানে আলু টালু দিয়ে যেমন কই মাছের ঝোল হয় নর্মালি সেরকম। আর রুহিকে একটু আধটু কই মাছ দেবো, কিন্তু বাবা ওর জন্য চিংড়ি মাছও নিয়ে এসছে, তো ওকে চিংড়ি মাছও দেবো, তাছাড়া ডিম তো আছেই। দেখা যাক ওকে কী দিয়ে খাওয়াই। রুহি কী করছে দেখি, ওই টিভির দিকে তাকিয়ে আছে, টিভি চলছে না, এমনি টিভির দিকে তাকিয়ে। চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।